একদম ডিফারেন্ট লুক, কারণ হচ্ছে আজকে রেড ডে, এমপ্লয়ি ডে। তো সেই কারণে আমাদেরকে বলেছে লাল লাল পরতে। তো শাড়ি পরবো না জন্য বৌদির থেকে এই কুর্তিটা হায়ার করেছি। সিরিয়াসলি আমার একটাও ড্রেস লাল রঙের নেই, শুধুমাত্র দুটো লাল রঙের শাড়ি আছে। এখন ভাবছি মনে মনে যে আমাকেও কিছু লাল কিনে রাখতে হবে, বুঝেছো? এতদিন খালি বলতাম বৌদিকে যে তুমি খালি শুধু লাল পরো লাল পরো লাল পরো, এখন মনে হচ্ছে আমাকেও লাল কিনে রাখতে হবে, নয়তো এই যে এরকম অবস্থা। তো যাই হোক, কেমন লাগছে আমাকে জানাবে অবশ্যই। তো যাচ্ছি, আজকে যেহেতু সেকেন্ড শিফটে সেই জন্য একটু সুন্দর করে রেডি হয়ে গেছি। এই দেখো, বাকি কথা পরে হবে। তো আজকে তো রাত্রিবেলা ডিনারটা ওখান থেকেই হবে। তো যাই হোক, বাকি সব কিছু আপডেট দেবো। তাতে থাকো, বাই বাই। সারাদিন পার করার পর রাত্রিবেলা আমরা চলে এসেছি ডিনার করতে সেই রেস্টুরেন্টে, যেটা এর আগেও তোমরা দেখেছো। এই রেস্টুরেন্টে আমরা অ্যাম্বাসেডার দিনকাও এসেছিলাম। এটা একমাত্র আমাদের কাছে হয়, সেই জন্য আমরা বারবার এখানেই আসি। আর আসা মাত্রই বর্ষা বসে পড়েছে অ্যাজ ইউজুয়াল, যেটা ওর কাজ, সেটা হচ্ছে মেনু কার্ড দেখে অর্ডার করা। বেসিক্যালি আমরা কিছুটা আর কি আগের থেকে প্ল্যানিং করে এসেছিলাম, কারণ আমি গুগল দেখে সার্চ করে দেখে নিয়েছিলাম মেনু কার্ড থেকে যে কী আর কি হবে। তো আমি আর বর্ষা আর কি ভেবেচিন্তে এসেছিলাম, কারণ আমরা যেহেতু পাখির মতন একটু একটু খাই, তো সেই জন্য আমরা দুজনের টাকা একসাথে প্লাস করে তারপরে যা অর্ডার করবো আমরা দুজনে ভাগ করে খাবো। আর কাকু এসেছিল, কাকুর টাকা দিয়ে আর কি মানে খাবারটা নিয়ে চলে যাবে বাড়িতে প্যাকিং করে। আর এখানে দেখো ভদ্রলোক এসছে, এটা হচ্ছে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা হচ্ছে বর্ষার উড বি হাজব্যান্ড। অ্যাকচুয়ালি ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, তো হাজব্যান্ডই বলা চলে। আর এটা হচ্ছে আমরা ফার্স্ট আর কি অর্ডার করেছি, এটা আমাদের ক্রিস্পি চিকেন। তো কাকু যতক্ষণ বসেছিল, কারণ কাকুর তখনও প্যাকিং কমপ্লিট হয়নি, তাই কাকু আমাদের সাথেই মানে বসে বসে টাইম পাস করছিল। তো ক্রিস্পি চিকেনটা আমরা চারজনে মিলেই ভাগ করেই খেয়ে নিয়েছি। আর অনেকগুলোই থাকে জানো, একটা প্লেট একজনে খাওয়া পসিবল না। আরে এনাকে দেখো, এত লজ্জা পাচ্ছিল। কি বলছিল? দেখো কি বলছি ওকে। এখন বলবে না। তোমার এই ভিডিওটার মধ্যে একটা বড় নজর টিকা লাগাই দেবো। হ্যাঁ, এটার দাম কত নিয়ে? 200 টাকা। তো মা উল্টে যাচ্ছে, দেখো না আমাদের সার্ভ করে দিচ্ছে, এত সুন্দর করে পরিবেশন করছে। আমি অলওয়েজ বসে থাকি। কি বলতো, চিকেন না কিন্তু। এদিকে এদেরকে দেখো, খেতে খেতে প্রায় প্লেটের উপর হামলা করছিল। ওদের প্রায় খাওয়া শেষের দিকে, কিন্তু আমি তখনও শুরু করতে পারিনি, জাস্ট শুরু করলাম। মানে আমি সব কিছুতেই লেট, এত লেট জীবনে কি বলবো, লেট করতে করতে জীবনটা আমার ওইখানটাই থেমে গেছে। তো নকশা করে খেতে খেতে দেখো আমাদের পরবর্তী খাবার চলে এসছে, কিন্তু প্রথম খাওয়াটা আমি তখনও শেষ করতে পারিনি। তো এই দেখো বর্ষাও খাচ্ছে, আমি আবার সবার ক্লিপিংস নিই। এর মাঝখানে কাকুও চলে গেল, কারণ কাকুর হয়ে গেছিলো কমপ্লিট প্যাকিং করা। তো বর্ষা আমাদের সার্ভ করে দিচ্ছিল। তো এবারে আমাদের মেনুতে কী ছিল বলো তো? বাসন্তী পোলাও, তার সাথে মটন কষা, আর ছিল আইসক্রিম শেষ পাতে, আর বর্ষা নিয়েছিল একটা মশলা কোল্ড ড্রিঙ্কস। এর আগের বার যেহেতু আমরা কাশ্মীরি পোলাও খেয়েছিলাম, তাই এইবার আর কাশ্মীরি পোলাও খাইনি। আর এগুলো তো ছিল আমাদের। আর অরিজিতের জন্য নিয়েছিল হচ্ছে তড়কা, আর হচ্ছে মানে চিকেন তড়কা, আর তার সাথে নান। কিন্তু আমরা যে আমাদের খাবারটা নিয়েছি সেটা খেয়ে আমরা তিনজনে কমপ্লিট করতে পারিনি, তারপরেও সেটাকে প্যাকিং করে বাড়িতে নিয়ে এসেছি আমি, জানো না তো। মানে আমাদের পেট এতটুকুই, লাস্ট পাতে আমাদের এটা খেতেই হয়। আর এখানে বেরিয়ে দেখো অরিজিৎ জিজ্ঞেস করছিল যে এখানে স্টে করতে কত টাকার মতন খরচ পড়ে। তারপর আর কি বেরিয়ে গেলাম। হ্যালো হ্যালো, কিছু বলতে চাও? খেয়ে দে চলে আসছি। গুড নাইট গুড নাইট। এই যে আমাদের আপাতত ড্রাইভার। চলো, প্রচুর খেয়েছি, এত খেয়েছি বলার মতন না, বাকিটা পরে হবে বলবো। এই যে হ্যাঁ, উঠে গেছি BMW। মানে এই একটা ভালো মানুষ যে আমাকে মাঝে মাঝেই দিয়ে আসে বাড়িতে। এক নম্বর কথা, টোটো পাই না। আজকে তো অনেক রাত দিয়ে গেছে, আজকে তো না পাওয়ার সম্ভাবনা একদম 100% বেশি। যাই হোক, কিন্তু এখন ঠান্ডা লাগছে গো। কেন না, আমি চাদর নিয়ে আসি, শুধু চাদর বের করা যাবে না। তো যাই হোক, আমাদের ভিডিও এখানটাই, টাটা। কেমন লাগছিল মানে সরি কেমন লেগেছে আমাদের ভিডিওটা অবশ্যই জানাবে, ঠিক আছে? বাই বাই বাই, সাবধানে যাও। তো এই যে আমি পাড়ার রাস্তায় ঢুকে গেছি,
এখন একা একা যাচ্ছি, 11টা বেজে গেছে। ভাবা যায়, আমি তো ভাবতেই পারিনি এত দেরি হয়ে যাবে। তো বর্ষা অরিজিৎ দিয়ে গেল আমাদেরকে, নয়তো এত রাতে তো টোটো পাবো না। আমি 9টার সময় টোটো পাই না, আর এত রাতে কীভাবে টোটো পাবো। যাই হোক, আজকের দিনটা তো ভালোই কাটলো। তোমরা তো দেখলেই পুরো ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো টাটা, আজকের মতন।